এবারে এই প্রশ্ন দেখো, বলছে একটা তারকে কেটে দুই টুকরা করা হলো, এক টুকরার দৈর্ঘ্য এ, অপর টুকরার দৈর্ঘ্য হচ্ছে বি। প্রথম টুকরা দিয়ে আমরা কি তৈরি করবো, একটা সমবাহু ত্রিভুজ তৈরি করবো, ঠিক আছে, সমবাহু ত্রিভুজ তৈরি করবো। আর দ্বিতীয় টুকরা দিয়ে বানানো হবে কি বলতো, একটা সুষম ষড়ভুজ। হ্যাঁ, ত্রিভুজ এবং ষড়ভুজের ক্ষেত্রফল যদি সমান হয়, প্রশ্ন হচ্ছে এ ভাগ বি এর মানটা কত। ঠিক আছে, তাহলে দেখো আমাদের একটা দৈর্ঘ্য ছিল এ, একটা দৈর্ঘ্য ছিল কত বি। ওকে, একটা দৈর্ঘ্য ছিল বি। তো এই এ দৈর্ঘ্য দিয়ে আমি কি করছি, একটা সমবাহু ত্রিভুজ তৈরি করছি। দেখো একটা সমবাহু ত্রিভুজ তৈরি করলাম। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে বলতো, এ ভাগ থ্রি। ওকে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, এ বাই থ্রি। আবার বি দিয়ে আমরা কি তৈরি করছি, একটা দেখো একটা সুষম ষড়ভুজ তৈরি করছি। ওকে, তাহলে এই যে সুষম ষড়ভুজ, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে, বি ভাগ সিক্স, বি ভাগ সিক্স, বি ভাগ সিক্স, এভাবে। ওকে, এখন প্রশ্ন করছি কি দেখো, ত্রিভুজ এবং ষড়ভুজের ক্ষেত্রফলটা কি হবে, একই হবে। তাহলে এখান থেকে তুমি দেখো তো যে ত্রিভুজের ক্ষেত্রফলটা কত। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি, √3/4 ইন্টু এ স্কোয়ার। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি বলতো, √3/4 ইন্টু এ স্কোয়ার। এ বলতে এখানে কত, a/3। হ্যাঁ, বাহুর দৈর্ঘ্য হচ্ছে a/3, তাহলে এটা হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রফল বলতো, ত্রিভুজের ক্ষেত্রফল। এটা কি হবে, এটা আবার হবে এই যে সুষম যে ষড়ভুজটা আছে তার ক্ষেত্রফলের সমান। তাহলে সুষম ষড়ভুজের ক্ষেত্রফলটা তুমি যদি এইভাবে বের করো, দেখো তো, এইভাবে বের করে ফেলো, তাহলে এই যে সুষম ষড়ভুজ, একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, এগুলা সবগুলাই কি বলতো সুষম ত্রিভুজ, তাই না, সমবাহু ত্রিভুজ এগুলো। তাহলে কি হবে, 6 × √3/4 ইন্টু হচ্ছে b/6। ওকে, কারণ কি বলতো ছয়টা আছে আর একটার ক্ষেত্রফল কত, √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। ছয়টা আছে ওই জন্য ছয় দিয়ে গুণ করছি, আর এখানে একটা, ওই জন্য কি √3/4 a স্কোয়ার। তাহলে উভয় পক্ষ থেকে আমরা কি করতে পারি, দেখো এখানে যে √3/4 ক্যান্সেল করতে পারি। তাহলে এখানে আসবে a স্কোয়ার ভাগ 9, এখানে আসবে কি বলতো 6 × b² ভাগ 36। এই 6 আর 36 ক্যান্সেল করলে আমাদের কত আসবে, 6। তাহলে এইখান থেকে দেখো আমাদের আসলো a²/9 ইকুয়াল হচ্ছে b²/6। আমাদের লাগবে কি, লাগবে হচ্ছে a/b এর মান। তাহলে এখানে a²/b² ইকুয়াল আমরা লিখতে পারি কত, 9/6। এই দেখো b²টা এখানে নিয়ে আসলাম, এটাকে এখানে নিয়ে গেছি। তাহলে অতএব আমরা লিখতে পারি যে a/b আমরা কি করবো বলতো, এখানে রুট করে দেবো, √9/6। ওকে, বা এটাকে আমরা যদি i2 ক্যান্সেল আউট করি, তাহলে দেখবো যে √3/2 আসবে। ওকে, এটাই তাহলে আমাদের অ্যান্সার। ওকে, আমরা এটাও রাখতে পারি, এটাও অ্যান্সার দিতে পারি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো প্রথমত আমাদের বলছে একটার দৈর্ঘ্য হচ্ছে এ, তো ওইটা দিয়ে আমি ত্রিভুজ বানাবো, কোন ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে, a/3 করে। হ্যাঁ, তাহলে a/3 করে প্রত্যেকটা বাহু। আর যদি a/3 হয় তাহলে ক্ষেত্রফল কি হবে, √3/4 ইন্টু ওই বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। আর সুষম যে ষড়ভুজটা আছে এটার ক্ষেত্রফল কি বলতো, 6 × √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে b/6, ওই জন্য b/6 ছিল। এরপরে এখানে আমরা ক্যালকুলেট করে আমরা এখান থেকে a বের করবো।